আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ঈদের দিন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ছোট বাচ্চাদের হাসি খুশির দিন, ঈদ মানে তাদের সালামি নেওয়ার দিন। কিন্তু এই ঈদের দিনে এভাবে চলে যাবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। প্রিয় দর্শক, বলছিলাম ৯ বছর বয়সী আদরি আক্তারের কথা। তিনি ক্লাস 2 এ পড়েন, দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্রী। এই ঈদে গত ৭ জুন শনিবার তার মাসহ তার দাদা বাড়িতে আসেন বেড়াতে এবং ঈদ করার জন্য। কিন্তু একটি শিশু, একটি পুকুর, একটি দিন যে এভাবে কেড়ে নিবে তাকে, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। কীভাবে কী হয়েছিল চলুন তাহলে দেখে আসা যাক। শনিবার, গত ৭ জুন শনিবার সকাল ১১টার দিকে আদরি আক্তার পুকুরে গোসল করবে বলে আবদার করে এবং তিনি পুকুরে গোসল করতে যায় এবং তার সাথে আরও ছোট বাচ্চারা ছিল। তিনি যখন পুকুরে গোসল করতে যায়, সে যখন পুকুরে নামে তখন নামছিল, খেলা করছিল এবং যে হাঁসগুলো ছিল হাঁসগুলো দেখছিল, একদিকে তাকিয়েছিল। কিন্তু হঠাৎ করে সে ডুবে যায়, নিথর হয়ে যায় তার শরীর। যার আশেপাশে যে ছেলেগুলো ছিল, তারা আশেপাশে যে ছোট বাচ্চাগুলো ছিল তারা উঠে চলে আসে এবং সবাই তাকিয়ে থাকে। তারা বুঝতে পারছিল না, তারা ছোট হয়, তারা কিছুতেই বুঝতে পারছিল না যে কি হচ্ছে এসব। তখন পরিবারের লোকজন এগিয়ে আসে এবং সেখানে জাল ফেলা হয়। জাল ফেলে তাকে উদ্ধার করা হয়, কিন্তু ততক্ষণে তার শরীর একদম নিস্তব্ধ হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। তাকে সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হলে তাকে আর বাঁচানো যায় না। সেখান থেকে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয় দর্শক, ঈদের দিনে ঈদের সময় খুশির মুহূর্তে এমন একটি ঘটনা, যে প্রিয় দর্শক এই ঘটনাটি ঘটে বরগুনায়। এই ঘটনাটি ঘটে বরগুনা এলাকায়। এই খুশির দিনে খুশির একটি মুহূর্ত এভাবে যে কারো পরিবারে নেমে আসবে, কান্নার রাহাজানি, সেটা কেউ কল্পনা করতে পারেনি। আসছিল ঈদের দাদু বাড়িতে ঈদ করতে, ছুটি কাটাতে, হাসি খুশি নিয়ে থাকতে, কিন্তু এভাবে যে তাদের পরিবারের দুঃখ নেমে আসবে, তাদের কান্না নেমে আসবে, সেটা কিন্তু কেউ কল্পনাও করতে পারছিল না। তাই তো আজ এভাবে চলে গেল। আমরা আর কতকাল এভাবে অসতর্ক থাকবো? আমরা আমাদের কত শিশুকে হারাবো। প্রতিনিয়ত আমরা শুনতে পাই অমুক জায়গায় অমুকভাবে অমুক মেয়ে, অমুক ছেলে আহত হয়েছে। কেউ বেলুন খেয়ে আহত হচ্ছে, কেউ পানিতে ডুবে আহত হচ্ছে, কেউ নদীতে ডুবে যাচ্ছে, কেউ পুকুরে খালবিলে ডুবছে। কেন আজ এই অসতর্কতা? সবাইকে সবার নিজ নিজ জায়গা থেকে শিশুদেরকে চোখে রাখতে হবে। তাদেরকে চোখের আড়ালে যাওয়া যেতে দেবে না। তাদেরকে যেখানে বিপজ্জনক জায়গা, যেখানে ঝুঁকি আছে, যেখানে তারা অভ্যস্ত না, যেমন পুকুরে শহরে যারা থাকে তারা পুকুরে কিন্তু ওইভাবে অভ্যস্ত না, তাদেরকে ওইরকম জায়গায় যেতে দেওয়া যাবে না। তাহলে এরকম দুর্ঘটনা ঘটবে। প্রিয় দর্শক, সবাই সতর্ক হন, সবাই সাবধান হন, নয়তো আবারও শুনতে পাবো আবারও কোনো আদরি আক্তার এভাবে চলে গেছে খুশির দিনে, আনন্দময় দিনে, না হয় কোনো দুঃখের দিনে। প্রিয় দর্শক, সবাই সতর্ক হন, সাবধান হন, ছোট বাচ্চাদেরকে চোখে রাখুন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।